সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো প্যাকিং ইনচার্জের কাজ নিয়ে। এই যে প্যাকিং ইনচার্জ হিসেবে তার কি কি কাজ রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, তার আগে যার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। তো এই যে প্যাকিং ইনচার্জ হিসেবে তার টোটালি প্যাকিং সেকশনের দায়িত্ব নিতে হয়। তো কীরকম প্যাকিং সেকশন, যে কতগুলো গার্মেন্টস প্যাকিং সেকশনে ঢুকেছে তার একটা হিসাব নিতে হয়, এবং কতগুলো গার্মেন্টস প্রোডাকশন হয়েছে, মানে প্যাক কমপ্লিট হয়েছে, তার কোন স্টাইলে কত পিস গার্মেন্টস প্যাক হয়েছে তার একটা হিসাব নিতে হয় তাকে। এর পাশাপাশি আরও তাকে কিছু কাজ করতে হয়, প্যাকিং লিস্ট তৈরি করতে হয়, যে এই স্টাইল ওয়াইজ পিওর শিট ধরে স্টাইল ওয়াইজ যে গার্মেন্টসগুলো প্যাক হয়েছে কোন স্টাইলে কত পিস আছে, কত পিসে কোনো ব্যালেন্স রয়েছে, তারপর পিওর শিট দেখে পিওর শিটের সাথে মিল আছে কিনা এবং রেশিও মেনটেন করে প্যাক করা হয়েছে কিনা, তারপর ফোল্ডিং অ্যাপ্রুভাল এবং যে স্টিকারগুলো রয়েছে, কার্টুন স্টিকার, তারপর পলি স্টিকার, এই সকল স্টিকারগুলো প্ল্যানিং থেকে সঠিকভাবে কালেক্ট করে এগুলো প্রপারলি অ্যাটাচ করা, এই সব কিছু কিন্তু এই প্যাকিং ইনচার্জকে ফলো আপ করতে হয়। পাশাপাশি প্যাকিং ইনচার্জের মেইন কাজটি হচ্ছে প্রত্যেক দিন কিন্তু আপনার প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে তাদেরকে একটা প্ল্যান দেয় যে আজকে এই পিওর প্যাকিং ক্লোজ করতে হবে, তারা সেই লিস্ট অনুযায়ী কিন্তু তারা কাজ করে থাকে এবং ওইটাকে প্রায়োরিটি দিয়ে তারা কাজ করে থাকে। এবং সুপ্রিয় ভিউয়ার্স, প্যাকিং ইনচার্জের মেইন যে কাজটা হচ্ছে প্যাকিং লিস্টটা প্রপারলি তৈরি করা এবং এই প্যাকিং আপডেট, প্রোডাকশন আপডেটে রাখা এবং ইন্সপেকশনের জন্য প্যাকিং লিস্ট তৈরি করে ইন্সপেকশনের জন্য গুডসগুলোকে তৈরি করে রাখা, এগুলো কিন্তু প্যাকিং ইনচার্জের কাজ। এছাড়াও প্যাকিং ইনচার্জের মেইন যে কিউরিওসিটি সেটা হচ্ছে যে সব কোয়ালিটি কিন্তু ভালো থাকে না, এক গ্রেডের কোয়ালিটি থাকে, মানে কিছু প্রোডাক্ট থাকে এক গ্রেডের, কিছু থাকে বি গ্রেডের, কিছু থাকে সি গ্রেডের। তো এই যে সবগুলো প্রোডাক্টের নানা গ্রেডিংয়ের যে প্রোডাক্টগুলো আছে সেই গ্রেডিং প্রোডাক্টগুলোকে এমনভাবে প্রত্যেকটা কার্টুনে দেওয়া যাতে করে কেউ বায়ার যাতে বুঝতে না পারে বা কোনো ধরনের এফেক্ট যাতে না পড়ে। ধরেন যে এক গ্রেডের কার্টুনের মধ্যে যদি আপনি 1-2 পিস বি গ্রেড বা সি গ্রেড দিয়ে দেন তাহলে কিন্তু এত একটা প্রবলেম বা এফেক্ট হয় না এইগুলা। তারপর প্রত্যেকটা ফাইনাল ইন্সপেকশনের জন্য প্যাকিং লিস্ট অফার করা, এটা প্যাকিং ইনচার্জ করে থাকে। প্যাকিং লিস্টের মধ্যে তার একটা সাইন দিয়ে, তার যে একটা সাইন বা একটা সিল দিয়ে থাকে প্যাকিং ইনচার্জ। এছাড়াও প্যাকিং ইনচার্জের টোটাল প্যাকিং রেসপন্সিবিলিটি তার পালন করতে হয়। তবে মেইন যে কথাটা আমি আপনাকে বললাম যে কোন স্টাইলে কোন সিস্টেমে প্যাক হবে, কোন স্টাইলে কোন সিস্টেমে কার্টুন হবে, কিভাবে রেশিও মেনটেন করে প্যাক করতে হবে, হ্যাঁ, কিভাবে প্রত্যেকটা টিমে অ্যাক্সেসরিজ অ্যাটাচমেন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ, তারপরে তার যে প্যাকিং ইনচার্জের আন্ডারে থাকে যারা পলিম্যান, প্যাকিং ম্যান, হ্যাঁ, তারা কিন্তু এই প্যাকিং ইনচার্জের আন্ডারে থাকে। তো এরা ভালোভাবে প্যাক করতেছে কিনা, ভালোভাবে ফোল্ডিং করতেছে কিনা, তারপর পলি ঠিক আছে কিনা, হ্যাঙ্গার ঠিক আছে কিনা, এই ট্রিম অ্যাক্সেসগুলো ঠিক আছে কিনা, এগুলো প্রপারলি অ্যাটাচমেন্ট ঠিক আছে কিনা, তারপর এগুলো ভালোভাবে দেখা। এছাড়া কিন্তু তার আরেকটা কাজ হচ্ছে যে প্যাকিংয়ে এনি কাইন্ডস অফ ইরর বা মিস্টেকের জন্য কিন্তু প্যাকিং ইনচার্জই রেসপন্সিবল। ধরেন যে আপনার এক স্টাইলের মধ্যে অন্য স্টাইল ঢুকাই দিল, রেশিও মিস্টেক হইলো, কোনো একটা কার্টুনের গার্মেন্টস মিস্টেক হইলো, রং স্টাইলে গার্মেন্টস ঢুকে পড়লো, এগুলো কিন্তু প্যাকিং ইনচার্জ রেসপন্সিবল। কারণ প্যাকিংয়ের যে টোটাল যে লেআউটটা রয়েছে টোটাল লেআউটটাই কিন্তু এই প্যাকিং ইনচার্জ কন্ট্রোল করে থাকে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এই প্যাকিং ইনচার্জ কিন্তু আবার ফলো আপ করবে একদম প্যাকিংয়ে গার্মেন্টস ঢোকা থেকে শুরু করে একদম কার্টুন হয়ে বের হওয়া, কার্টুন স্টিকারের প্লেসমেন্ট, শিপিং মার্ক, তারপর প্যাকিং লিস্টের টোটালি প্রপারলি প্যাকিং লিস্টটা তৈরি করা, প্যাকিং লিস্টে কোনো ধরনের মিসিং বা মিস্টেক বা মিসম্যাচ থাকবে না, কোনো ধরনের ডিফিকাল্টিস থাকবে না সেটা, তারপর প্যাকিং লিস্ট অনুযায়ী গার্মেন্টস বা কার্টুন ঠিক থাকবে যাতে কোনো ধরনের ইন্সপেক্টর ফার্স্ট পার্টি বলেন, থার্ড পার্টি বলেন বা যে কোনো ধরনের বায়ার যদি ইন্সপেকশন করতে যায় তাহলে সে প্যাকিং লিস্টের সাথে ঠিকমতো গার্মেন্টস বা কার্টুনগুলো বুঝে পাবে এবং তার কোনো শিপিং মার্কে অ্যাটাচমেন্টে কোনো প্রবলেম নাই, পলিস্টিকে অ্যাটাচমেন্টে কোনো প্রবলেম নাই, হ্যান্ডটেক, অ্যালার্মটেক এগুলো কোনো প্রবলেম পাবে না, কোনো হ্যান্ডটেক মিসিং পাবে না, কোনো হ্যান্ডটেক মিস্টেক পাবে না, কোনো স্টাইল মিস্টেক পাবে না, কোনো সাইজ মিস্টেক পাবে না, কোনো রেশিও মিস্টেক পাবে না। এই যে সকল নিশ্চয়তাগুলো আছে এই সব কিছু কিন্তু এই যে প্যাকিং যে ইনচার্জ হচ্ছে সে এটা এনশিওর করে দিবে যে তার প্রোডাক্টের মধ্যে এরকম কোনো ধরনের প্রবলেম নেই।
এই ডেকোরেটর মূলত তাদের কাজ করতে হয়। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্যাকিং ইনচার্জের মেইন যে রেসপন্সিবিলিটিসগুলো কী কী আছে, এবং তাদের কিন্তু একটা অর্ডার প্ল্যান থাকে যে আজকে 7 দিনের মধ্যে এতগুলা গার্মেন্টস প্যাক করতে হবে, এবং আজকে সারাদিনে এই ইন্সপেকশন রয়েছে, ইন্সপেকশনে প্যাকিং লিস্ট অফার করতে হবে, এবং এই সকল হিসাব নিকাশ কোন স্টাইলে কত পিস রয়েছে, কত পিস ব্যালেন্স আছে, কত পিস ইন্সপেকশন রেডি করতে হবে, প্যাকিং লিস্ট কোনগুলো রেডি আছে, কোনগুলো প্যাকিং লিস্ট রেডি নেই, কোনগুলো প্যাকিং লিস্ট রেডি করতে হবে, এই টু জেড এভরিথিং আপডেট কিন্তু এই প্যাকিং ইনচার্জ করে থাকে। তারপর কার্টুনটা কেমন হবে, কার্টুনের সাইজ কেমন হবে, কার্টুনের ফ্লাই করতে হবে, কার্টুন স্টিকারটা করতে হবে, এই সব কিছু কিন্তু এই প্যাকিংয়ের যে ইনচার্জ রয়েছে সে এনশিওর করে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্যাকিং ইনচার্জ হিসেবে তার কী কী রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব রয়েছে, এবং এই প্যাকিং ইনচার্জ আপনারা মূলত এসএসসি ফার্স্ট হলে সিম্পল গার্মেন্টসে ঢোকা যায়, কিন্তু ভালো গার্মেন্টসগুলোতে এসএসসি ফার্স্ট মোটামুটি লাগে, এবং তাদের স্যালারি এই 24,000 বা 22,000, 23,000, 24,000 থেকে হাইস্ট 40-45,000 পর্যন্ত হয়ে থাকে অ্যাজ পার বেজিস দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড স্যালারি। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্যাকিং ইনচার্জের কাজ, কোয়ালিফিকেশন, বেতন এবং সব কিছু ডিসকাস করেছি। তার আগে আবার বলি, যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।